ফার্স্টে কি পড়ছি দেখ, বুথস অ্যালগোরিদম অন মাল্টিপ্লিকেশন। এই বুথস অ্যালগোরিদম অন মাল্টিপ্লিকেশন জিনিসটা কি? এটা হচ্ছে আর্কিটেকচার, ঠিক আছে? আর্কিটেকচারের ফার্স্ট টপিক হচ্ছে বুথস অ্যালগোরিদম অন মাল্টিপ্লিকেশন। তো আমাদের সিপিইউতে মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালিতে হয় কী করে? মাল্টিপ্লিকেশনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোনো মাল্টিপ্লিকেশন হয় না। এটা কি হয়, এখানে আমাদের অ্যাডিশন বা সাবট্রাকশন, আর একটা হয় বিট শিফটিং, ঠিক আছে? তিনটে জিনিস হয়, একটা হচ্ছে অ্যাডিশন বা সাবট্রাকশন, আর সেকেন্ড হচ্ছে কি বিট শিফট করা। এই দুটোভাবে আমাদের হয় বুথস অ্যালগোরিদম অন মাল্টিপ্লিকেশন। তা আমাকে ফার্স্টে যেটা দেবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমাদের অ্যালগোরিদমটা বুঝতে হবে। তো অ্যালগোরিদমটা আমি লিখছি, তাহলে অ্যালগোরিদমে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে স্টার্ট। এবার এখান থেকে আমরা এ মানে হচ্ছে অ্যাকুমুলেটর, মানে যে টোটাল রেজাল্টটাকে হোল্ড করে রাখবে। এ হচ্ছে 0, একে 0 করব, আর কিউ বলে একটা জিনিস নেবো, কিউ1, সেগুলো আসছে কিউ1, এটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে? বি হচ্ছে কি, বি হচ্ছে আমাদের মাল্টিপ্লিক্যান্ট, MULTI, মাল্টিপ্লিক্যান্ট, সব আসছে কি কি কোনটাকে মাল্টিপ্লিক্যান্ট বলে। কিউ যেটাকে নেবো সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার, PLIER, মানে যাকে গুণ করছি। ধর বললাম 5কে 2 দিয়ে গুণ করছি, তাহলে 5 হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট আর 2 হচ্ছে মাল্টিপ্লায়ার, যাকে মাল্টিপ্লাই করছি। আর এখানে কাউন্ট বলে, মানে কতবার ঘুরবে সেটা কাউন্টটাকে আমরা n সংখ্যক দিয়ে নেবো। এইটা হলো ইনিশিয়াল, ঠিক আছে? এবার চেক করব কি, এবার আমাকে চেক করতে হবে যে দুটো বিট থাকবে পাশাপাশি, একটা হচ্ছে Q0 আর Q-1, এই দুটো বিট কি আমার কি হচ্ছে 0-1 হলে কি করব, যদি 0-1 ইয়েস হয় সেক্ষেত্রে আমরা কি করছি, সেক্ষেত্রে আমরা এই এ মানে অ্যাকুমুলেটরের সাথে মাল্টিপ্লিকেন্টটাকে যোগ করে রেজাল্টটাকে অ্যাকুমুলেটরের মধ্যে রাখবো, ঠিক আছে? আর যদি ভালো করে বোঝ, যদি এটা 10 ইকুয়ালস টু 10 হয়, তাহলে যদি এটা 10টা যদি ইয়েস হয় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমাদের করতে হবে এ থেকে বিকে মাইনাস করে সেই রেজাল্টটাকে আমরা এর মধ্যে রাখবো, ঠিক আছে? আর একটা কি হতে পারে, ওই দুটো বিট হয় 0-0 হতে পারে বা 1-1 হতে পারে। যদি 0-0-1-1 হয় সেক্ষেত্রে আমরা কি করব, দেখ, সেক্ষেত্রে আমরা রাইট শিফট করব বা শিফট রাইট, ঠিক আছে? আর Q-1টাকে রাখবো, আর কাউন্টটাকে কাউন্টটাকে 1 কমিয়ে দেবো। মানে কি, যতবার কাজ হচ্ছে ততবার কাউন্টের ভ্যালু কমবে, তো কাউন্ট -1। আচ্ছা, যখন ভালো করে বোঝ, যখন A-B করছি তখনও কিন্তু রাইট শিফট করতে হবে, A+B করলেও রাইট শিফট করতে হবে। কখন, যদি 0-1 হচ্ছে বা 1-0 হচ্ছে, ঠিক আছে? এবার কখন থামবে, যদি চেক করব কি, এবার চেক করব যে ইজ কাউন্ট ইকুয়ালস টু 0 হয়ে গেছে, মানে কাউন্টেবল 0 হয়ে গেছে। কাউন্টেবল যদি 0 হয়ে যায়, মানে যদি ইয়েস হয়, তখন কি করে দেবো, তখন প্রসেসটা পুরো স্টপ হয়ে যাবে, স্টপ। আর যদি নো হয় তাহলে আবার এইখানে গিয়ে এই অবধি আসবে, আবার চেক করতে হবে ওই লাস্ট দুটো বিট কি আমার 0-0 না 1-0 না 0-0 না 1-1। এই জিনিসের ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের বুথস অ্যালগোরিদম অন মাল্টিপ্লিকেশন। এবার আমাকে আর একটা খাতা দিই কেউ, এবার আমরা এটা বুথস অ্যালগোরিদমের এক্সাম্পল, আমাদের দুভাবে কোশ্চেন দেবে। এক হচ্ছে কি, বুথস অ্যালগোরিদম অন মাল্টিপ্লিকেশনের আমাদের ইয়েটা লিখতে হবে, অ্যালগোরিদমটা লিখতে হবে, ফ্লোচার্টটা লিখতে হবে। এই ফ্লোচার্টটা দেখালাম, আর না কোডিং নেই, আমাদের ফ্লোচার্ট লিখতে হচ্ছে একটা, অথবা আমাকে এই এক্সাম্পল দিয়ে বলবে কি এটাকে সলভ করো বাই ইউজিং বুথস অ্যালগোরিদম অন মাল্টিপ্লিকেশন। ফ্লোচার্ট দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা করতে হবে এটাই, ঠিক আছে? তাহলে বলছে দেখ, মাল্টিপ্লাই, এটা এক্সাম্পল করছি, মাল্টিপ্লাই -5 সাথে 4কে মাল্টিপ্লাই করব। তাহলে কি করতে হবে ভালো করে বোঝ, প্রত্যেকটা যে ডিজিট পেয়েছি এই ডিজিটের আমাকে বাইনারি বের করতে হবে। তাহলে -5-এর বাইনারি বের করবো কী করে, আমরা 5-এর বাইনারি বের করি, -5-এর বাইনারি বের করা তো আমাদের পক্ষে পসিবল নয়। কী করা যায়, কিরমভাবে, ফার্স্টে দেখ, আমাদের 5-এর বাইনারি বার করবো ফার্স্টে।
আমাদের 8421, হ্যাঁ 8421 কোড আছে। আচ্ছা 5 কী করে হয়, 1 আর 1, 4 আর 1 5, তাহলে ওখানে 1 বসালাম আর বাকিগুলোতে 0 বসালাম। এটা হচ্ছে +5-এর। এবার এটাকে আমি যদি 2's কমপ্লিমেন্ট করি তবেই সেটা -5 হবে। 2's কমপ্লিমেন্ট মানে কি, প্রথমে 1's কমপ্লিমেন্ট করবো, মানে কি 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, এটা হলো 1's কমপ্লিমেন্ট হলো। ঠিক আছে, এর সাথে 1 অ্যাড করছি, 1 1 0 1, এইটা হয়ে গেল আমার -5-এর বাইনারি। ঠিক আছে, আচ্ছা এবার 4-এর বাইনারি তো জানি, 4-এর বাইনারি বার করব, 8421, তাহলে 4, বাকিগুলোতে 0 বসিয়ে দেবো, বোঝা গেল একটা। তাহলে দুটো বাইনারি আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, দুটো বোঝা গেল, এই হয়ে গেল আমার মোটামুটি জিনিস। আচ্ছা মাথায় রাখবে, এই যে আমরা এইটা পেলাম, এইটা হচ্ছে আমার বি মানে এটা হচ্ছে কি আমাদের এই মাত্র বলছি না মাল্টিপ্লিকেন্ট, মানে যাকে এটা মাল্টিপ্লাই করছি তো, আর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। এটাকে বলে মাল্টিপ্লিকেন্ট, মানে 5কে গুণ করছি, কবার গুণ করছি, 2বার, তাহলে কত দিয়ে মাল্টিপ্লায়ার, 2। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 5, এটাকে বি বলে এটা রেজিস্টারের মধ্যে রয়েছে, এটা হচ্ছে আমার মাল্টিপ্লিক্যান্ট। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি আমার মাল্টিপ্লায়ার, হ্যাঁ। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এইবার আমার কি করতে হবে, ভালো করে বোঝো। এইবার আমাদের এখানে লিখবো কি স্টেপস, এখানে লিখবো এ, এখানে লিখবো কিউ, এখানে Q-1, আর এখানে লিখবো অপারেশন। এ মানে হচ্ছে অ্যাকুমুলেটর, মানে যেখানে রেজাল্টটা কালেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা কিউ মানে হচ্ছে কি আমাদের মাল্টিপ্লিক্যান্টটা। ঠিক আছে, মাল্টিপ্লিক্যান্টটা, আর Q-1, হ্যাঁ। আমরা প্রথমে অ্যাকুমুলেটারে, ভালো করে বোঝ, আমাদের প্রথমে অ্যাকুমুলেটারে কি করব, 4টে 0 করে দেবো। অ্যাকুমুলেটার প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবো। আচ্ছা কিউ এর মধ্যে কি আছে, মাল্টিপ্লায়ার মানে 0 1 0 0, এখানে লিখছি কি 0 1 0 0, আর Q-1টাকে এটাকে 0 রাখবো ইনিশিয়ালি। বোঝা গেল একটা। এবার কি বলেছি দেখ, এবার বলেছি Q0 আর Q-1 এই দুটোকে চেক করতে হবে। আচ্ছা Q0 মানে কি, কিউ এর এটা 0 ঘর, আমরা যেমন ইউনিট 10 এটা 0 নাম্বারিং করি তো, এটা 0 আর Q-1 এটা, এই দুটো এখন দেখতে পাচ্ছি 0। ঠিক আছে, 0 মানে কি, 0 মানে হচ্ছে রাইট শিফট। দেখ ভালো করে দেখ, যদি দুটো 0 0 থাকে বা 0 1 থাকে, তাই তো, তাহলে এখানে দেখি দুটো 0 0 হচ্ছে আমার, 0 0 মানে কি রাইট শিফট, ডান দিকে শিফট করবো। এবার এই শিফটটা কীরকম হয় দেখ ভালো করে বোঝো, এই বিটটা অ্যাজ ইট ইজ এখানে নামবে, এই বিটটা এখানে যায়, এই বিটটা এখানে যায়, এই বিটটা এখানে যায়, এই বিটটা এখানে গেল, এইটা এখানে গেল, এইটা এখানে গেল, এইটা এখানে গেল, আর এইটা এখানে গেল। কি कहाँ के 1 का 0 किया, সরি এটা 1 ভুল করেছি লিখতে, 1 বলেই 0 লিখেছি। বোঝা গেল একটা। তাহলে এইখানে আমাদের হলো কি, এটা হলো আমার 1 নম্বর স্টেপ। ঠিক আছে, এখানে কি কাজ করলাম, এখানে করলাম আর শিফট, রাইট শিফট। ঠিক আছে, একটা 1 নম্বর স্টেপ কমপ্লিট। ঠিক আছে, এবার দেখছি কি, আমার আবার দেখবো কি, এবার Q0 আর Q-1 কি আছে, এখানে কিউতে 0 রয়েছে, Q-1এও 0 রয়েছে, তার মানে 2 নম্বর স্টেপে আমাকে আবার রাইট শিফট করতে হবে। তাহলে 0টা এখানে গেল, 0টা এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এই 1টা এখানে, এই 0টা এখানে গেল, এখানে করলাম আর শিফট। ঠিক আছে, তাহলে 2 নম্বর স্টেপ কমপ্লিট। আমাদের কটা বিট আছে, 4টে, তাহলে আমাদের কাউন্ট কবার কমলো, 2 কমলো, 4 ছিল টোটাল, 4টে বিট মানে কাউন্ট 4 হবে, তাহলে কি আরো 2টো স্টেপ হবে, 4টে আছে। আচ্ছা এবার দেখি, এবার আমার হচ্ছে কি, এইখানে 1 রয়েছে আর এখানে রয়েছে 0। আচ্ছা 1 আর 0, Q0তে 1 আর Q-1এ 0, তাহলে 1 0 থাকলে কি হয়, মাইনাস করতে হয়। ঠিক আছে, কি থেকে মাইনাস করবো, এ থেকে বিকে মাইনাস করব, দিয়ে সেইটাকে এর মধ্যে রাখবো। আচ্ছা এ কোনটা এখন, এইটা, আর আমাদের বি কোনটাকে বলেছিলাম, এইটা। তাহলে দেখ এইটাকে মাইনাস করা মানে কি, আমাদের মাইনাস করার প্রসেস কি, দেখ মাইনাস করার প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, দেখ ভালো করে দেখ। মাইনাস করার প্রসেস হচ্ছে, আমি পেছনে মাইনাস করে দিচ্ছি, আমাদের এখানে কত রয়েছে, বি কত রয়েছে, 1 0 1 1, 1 0 1 1,
মাইনাস করতে গেলে টুস কমপ্লিট মেথড করবো, তাহলে এখানে 0 1 0 0 প্লাস 1 1 0 1 0 এই সংখ্যাটা টুস কমপ্লিট করলাম, বোঝা গেল। এবার একে কী করবো, জিরোর সঙ্গে অ্যাড করে দেবো। এতে কত ছিল, এতে ছিল 0 ছিল তো 0 0 0 0, তাই তো? তাহলে আমাদের কত হচ্ছে এখানে 0 1 0 1, ঠিক আছে? 0 দেখ এখানে 0 1 0 এসেছে তো, হ্যাঁ ঠিক আছে 0 1 0 1। তাহলে এখানে হলো কি, এইখানে 3 নম্বর স্টেপে এখানে হচ্ছে ওটা অ্যাকুমুলেটর রাখবো তো, তাহলে 0 1 0 1 হলো। এখানে অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, 0 0 0 1, এখানে 0। কি করলাম এখানে a মাইনাস বি। আচ্ছা a মাইনাস বি করার পর আবার রাইট শিফট করতেই হবে, এই একই স্টেপের মধ্যে রাইট শিফট করবো, কারণ দেখ বলছে দেখ a মাইনাস বি করার পর আমাকে শিফট রাইট করতে হবে। তাহলে এবার কি করলাম, এই 0টা অ্যাজ ইট ইজ এখানে নামলো, এই 0টা এখানে গেল, এই 1টা এখানে গেল, এই 0টা এখানে গেল, এই 1টা এখানে এলো, এই 0টা এইখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, এই 1টা এখানে, এটা হয়ে গেল আর শিফট, ঠিক আছে? 3 নম্বর স্টেপ আমার কমপ্লিট, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? এবার হ্যাঁ 3 নম্বর স্টেপ 4টা স্টেপ করতে হবে। 4 নম্বর এবার দেখবো কি Q0-তে কত আছে 0, Q1-এ আছে 1, তাহলে 0 1 0 1, তার মানে কি এর সাথে বি কে অ্যাড করবো। আচ্ছা এ আমার কত, এ আমার 0 0 1 0 0 1 0, এ হচ্ছে আমার এই মুহূর্তে কত 0 0 1 0, বি কত 1 0, না যোগ করবো, যোগে টুস কমপ্লিমেন্ট করতে হয় তো, বিয়োগের সময় টুস কমপ্লিমেন্ট করছি, যোগের সময় নর্মাল যোগ। 1 0 1 1 1 1 প্লাস 1 10, 0 বসলো, ক্যারি 1 1 0 প্লাস 1 1, তাহলে 1 কত আছে 1 1 0 1। এটা কার মধ্যে রাখবো, এর মধ্যে রাখবো, ঠিক আছে? কত এলো আমার 1 1 0 1 1 1 0 1, এটা অ্যাজ ইট ইজ থাকলো 1 0 0 0, এটা 1। কি করলাম a প্লাস বি। এবার কি করলাম, যেই এটা করছি তখন আবার রাইট শিফট করছি আবার, তাহলে এটাকে রাইট শিফট করি, এই 1টা এখানে, এই 1টা আবার এখানে, এই 1টা এখানে, এই 0টা এখানে, এই 1টা এখানে, এই 1টা এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে, এটা এখানে, তাহলে এটা কি করলাম আর শিফট, ঠিক আছে? 4 নম্বর স্টেপ কমপ্লিট, ঠিক আছে? 4 নম্বর স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার কত আসছে দেখ 1 1 1 0 1 0 1 1। আচ্ছা এই যে টোটালটা, এই টোটালটাই হলো আমার রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা রেজাল্ট তো, আচ্ছা আমাদের এবার কি করবো, এটা ভ্যারিফাই করে দেখবো এটা সত্যিই হয়েছে কিনা। তাহলে আমরা দেখছি কি -5 × 4 গুণ করলে কত হয়, -20 হয়, ঠিক আছে? -20 হয় তো, তাহলে এইটা -20-তে এসছে, -20 বের করতে হবে না, তাহলে এটার যদি আমি টুস কমপ্লিমেন্ট করি, করে যদি +20 পাই, তার মানে কি ঠিক আছে? এইটা যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে +20 আসা কত, তার মানে এইটা ঠিক আছে। তাহলে আমরা কি করবো দেখ, এবার আমরা করছি দেখ কি ভালো করে বোঝ, আমরা এইটা দেখ 1 1 1 0 1 1 0 0, তাহলে 0 0 0 1 0 0 1 1, এটা ওয়ান্স কমপ্লিট হলো, এর সাথে 1 যোগ করছি, 1 + 1 10, 0 বসলো, ক্যারি 1 1 + 1 10, 0 বসলো, ক্যারি 1 1 বসে গেল, এই 0টা এখানে চলে এলো, 1 0 0 0। আচ্ছা হয়ে গেল ব্যাপারটা। এবার দেখ তাই তো এসছে এবার 0 0 0। আচ্ছা হ্যাঁ এই তো এক্সট্রা বিট, এই যে বিটটা, এই বিটটাকে বলা হয়, এই যে একদম বাঁদিকে যে বিট থাকে এইটাকে বলি সাইন বিট। সাইন বিট, এই সাইন বিটে যদি 1 থাকে তাহলে এটা হয় নেগেটিভ, আর 0 মানে হচ্ছে পজিটিভ, তো এখানে 0 আছে তাহলে রেজাল্টটা পজিটিভ। আচ্ছা দেখ এবার দেখি 8 4 2 1 করে দেখি, ধর 8 4 2 1, এটা কি 8 2 16 হবে, তাহলে কত হচ্ছে দেখ, তাহলে কত হচ্ছে দেখ, এখানে কত রয়েছে 1 0 1 0 0, এখান থেকে লিখলাম এই কটা, তাহলে কি 16 আর 4 20 হচ্ছে, তাহলে কত হলো +20, তার মানে আমার অ্যান্সারটা রাইট। এইটা হচ্ছে আমার রেজাল্টটা, বুঝলি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে?